তার উপর আমাদের শিক্ষকদের ট্রেনিং হবে। আরদিন একাডেমি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নয়, এখানে আসলে প্রশিক্ষিত শিক্ষক দিয়ে শিক্ষা দেওয়া হয়। এখানে বাচ্চাদের পড়াশোনা আদায় করে নেওয়া হয়। এই যে আমাদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর আমরা সব সময় থাকার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, এক বছরে আমি কি কর্ম করেছি তার ফল আজকে প্রকাশ পাবে। এখান থেকে শিক্ষা দিতে হবে আমাদেরকে। শিক্ষা হচ্ছে যারা খারাপ করবো তাদেরকে আগামীতে ভালো করার চেষ্টা করতে হবে। যারা ভালো সমাজসেবক মহবুব বেলাল ভাই বলবেন, আমি এই সংক্ষিপ্ত এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের অভিভাবক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ইসলামী ব্যাংক হাসপাতাল রংপুরের সম্মানিত চেয়ারম্যান, আলামিন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, রংপুর জেলা মোটর মালিক সমিতির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা আলহাজ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ভাইকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিখ্যাত সম্মানিত সভাপতি আমাদের মাঝে তুলে ধরেছেন এই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল। আমার কথা আছি প্রতিভাকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসতে পেরে আমিও নিজেকে সম্মানিত এবং গৌরবান্বিত মনে করছি। সংসারে দুঃখ আছে, সেই দুঃখটা বলি যে এই প্রতিষ্ঠানটার 2003 থেকে শুরু থেকে আমি প্রায় খোঁজখবর রাখি, যাতায়াত করি এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মণ্ডলী আমাকে বিভিন্ন সময়ে আপনাদের প্রোগ্রামে দাওয়াত দিতেন, কিন্তু 15 বছর থেকে দাওয়াত পাওয়ার সৌভাগ্য হয় না। এই কারণ আপনারা জানেন না, আমার উপর রাগ করে দাওয়াত দেয়নি নাকি? না, রাগ ছিল না, ভালোটাই ছিল, কিন্তু ভালোবাসা প্রকাশ করার সুযোগ ছিল না। মানে আমাদের দেশে এমন একটা শাসন ছিল, এমন একটা দল ছিল যারা আমাদেরকে পছন্দ করতেন না, আমাদের চেহারা না, আমাদের কার্যক্রম পছন্দ করতেন না। এই আওয়ামী স্বৈর শাসন আমলে এদেশের মানুষ মূলত স্বাধীন দেশের বন্দী দল ছিল, ঠিক কিনা বলেন? আমরা ফ্রিলি কথা বলতে পারতাম না, ফ্রিলি মুভমেন্ট করতে পারতাম না, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না। যদি মনের ভাবটা প্রতিবাদের হয়, মনের ভাবটা যদি আমরা কোনো দুঃখের হয়, বেদনার হয়, যদি ক্ষোভের হয়, সেই ভাব প্রকাশ করার সুযোগ ছিল না। প্রকাশ করে তাকে আয়না ভরে দেওয়া হতো, জেলখানায় দেওয়া হতো, মামলা খাওয়া হতো, ঠিক কিনা বলেন? তা আমরা আল্লাহর রহমতে বিগত 5ই আগস্ট এই বাংলার মানুষ এই প্রায় 15 বছরের স্বৈর শাসন ব্রিটিশম থেকে মুক্তি পেয়েছি। একটা বিরাট রক্তের বিনিময়ে, অনেক 1 সাগর রক্তের বিনিময়ে তারা প্রাণ দিয়েছেন গণহত্যায়, তারপরে ঘুমে, তারপরে নির্যাতনে, ক্রস ফায়ারে, ফাঁসির দড়িতে। আমরা শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। তো আমি মনে করি এই জাতির মুক্তির নায়ক তারা, এই দেশের পুনরায় দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের নায়ক তারা। এই জন্য যারা প্রাণ দিয়েছেন সবাইকে আল্লাহ সেই হিসেবে কবুল করেন, আল্লাহ তাআলা দোয়া করছি। আমি মনে করি এই এলাকার জন্য বিরাট একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? আপনার জন্য বিরাট একটা সৌভাগ্য এবং নিয়ামতের ব্যাপার হলো একাডেমিটা, এই প্রতিষ্ঠানটা।
এই প্রতিষ্ঠানটার মাধ্যমে এই এলাকার সন্তানেরা, আমাদের সন্তানরা, ছেলেমেয়েরা প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছে এবং তাদের জীবনকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য সুযোগ পাচ্ছে বলে আমি মনে করি। এই জন্য শিক্ষা পরিচয়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করি এবং এর শুভকামনা করি। আল্লাহ পাকে এই পরিচয় কবুল করুন এবং আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাইকে আমি সম্মানিত অভিভাবক এবং ছাত্রমণ্ডলী, আমি যেটা বলতে চাচ্ছি, টিচাররাও আছেন, তো 3 দিকের কথা বলবো আমি 3 সংক্ষেপে। প্রথম হলো অভিভাবকদের উদ্দেশ্যে চাপে একেবারে আমরা যেগুলো মারা পারেন আরো বাড়বে। আমরা দোয়া করছি আজকের একাডেমি তার সুনাম অক্ষুণ্ণ রাখা নয়, আজকে রেজাল্ট হয়েছে তার চেয়ে ভালো রেজাল্ট হবে। আজকের একাডেমি থেকে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের সচিবালয়ে লোক যাবে, আমি জানি অনেকে গিয়েছে, ডিসি হবে, এডিসি হবে, আজকের একাডেমি আর্মি হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ে আমাদের সন্তানরা আগামীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই পরিচয় হবে আজদিন, সেই আজদিনের সেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম 17 তৃতীয় হলো করেছে 22 করে দেয় যারা লোটার আমাদের তার 24 রোল যারা কেউ যাবেন না দয়া। প্রথম শ্রেণী মাপিয়া জাহাজ রোড ছিল, এর পূর্বে স্থান অধিকার করেছে। লোটার শাখা নিম স্থান ধরে রেখেছে, এর জন্য তাকে জান্নাত এগিয়ে গেছে। পারে লোটাস লোটাস ছিল শাখা, এর আগে নাফি জাহা 5 রোল ছিল। আমরা দোয়া করি রোজ ইতি সিরাজুম, এবার এক ধরি রাখছে সাইয়েরা জায়েল লোটার মৌমি শ্রেণী অধিকার করেছে। হাত সাত এরা আমার জয়িতা সরকার, বাবা এরা তালি টালি দেও রে করেছে। এইবারে আশফাক রোড শাখা 3য় স্থান অধিকার করেছে। লোটাস স্থান অধিকার করেছে, স্থান অধিকার করেছে 3য় স্থান অধিকার করেছে। ফিকা জান্নাত টিউ আপাতত ঢাকায় অবস্থান করছে, 3য় স্থান অধিকার। এবং সর্বশেষ টিউলিপ শাখা আমাদের 3য় স্থান অধিকার 24 সর্বোচ্চ মাহির অধিকার করেছেন তাসিম জামান মাহির। জামান মাহির 7ম করেছেন আদনান সামি শেখার রোজ শেখার 6 আক্তার বর্ষা 2 রোল করেছেন। লোটাস 6ষ্ঠ স্থান অধিকার করেছেন সাবিকুন নাহার হিয়া জিনাত জাহান। আরে অষ্টম জিনাত জাহান সিন্ধিয়া। অধিকার করেছেন রোজ শাখার শ্রীমান আর 2 রোল রেদওয়ান ইমতিয়াজ স্থান অধিকার করেছেন। আয়েশা সিদ্দিকা করেছেন টিউলিপ শাখার ইলোরা। নবম শ্রেণী তাশরিফা আক্তার বন্যা রোজ শাখার সাধন চন্দ্র রায় টিউলিপ শাখার 2 রোল জোবাইরা ইসলাম জীবনী। 5ম স্থান অধিকার করেছেন টিউলিপের 4 রোল আফরিন নাহার 6 রোল শাখার আমানুল্লাহ আমান। অভিভাবক গ্রহণ করতেছেন নাইমুল ইসলাম নাদিব। একটু সজাগ হওয়ার জন্য বলছি, নাস্তা দিবেন, পরিবেশন করবেন, দয়া করে চলে যাও। ছাত্রছাত্রী সবাই, অভিভাবক সবাই এখানে বসা থাকবেন।